বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই আমার অশেষ প্রণাম জানাই। তো ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার রায়ন্দিত জয়গুরু হৃদয় থেকে। যদি কিছু ভুলটুল বলে থাকি কমেন্টে জানিয়ে দিবেন। তো এখানে আমি এই শ্রী ঠাকুরের অসৎ প্রভৃতির যে অপরূপ লীলা, অপরূপ কৌশল এবং তার নরলীলা আমরা দেখতে পাই। যে অসৎ প্রভৃতির প্রতিরোধের জন্য তিনি যে লীলা করেছিলেন সেই গল্পটি আমি বলছি এখানে। সময়টা হলো 28শে ভাদ্র 1360 সোমবার, ইংরাজি 14/9/1950। একটা ঘটনা। কোনো একটি ব্যাপারে পরিপ্রেক্ষিতে আশ্রমে কয়েকটি যুবক আক্রোশ দুষ্ট হয়ে জৈনিক বয়স্ক কর্মীকে খুব মারধর করে। মারের চোটে ওই দাদার শরীরে জায়গায় জায়গায় কালশিটে পড়ে যায়। ঘটনাটি ঘটে দ্বিপ্রহরে। শ্রী ঠাকুর দুপুরের বিশ্রাম থেকে উঠে বসলে বেলা 3টের সময় উক্ত কর্মী শ্রী ঠাকুরকে সব কথা বললেন এবং শরীরের দাগগুলিও দেখালেন। দেখেই শ্রী ঠাকুরের ভাবান্তর উপস্থিত হয়। তিনি গম্ভীর হয়ে উঠলেন এবং সঙ্গ সন্তানগণ পরস্পর ভাইয়ের মতনই সবাই পিতা ও মাতা, একমাত্র ঠাকুরেই ভাই হয়ে ভাইকে এমন নৃশংসভাবে মারবে, এ তার তীব্র ব্যথার কারণ। বেদনার সাথে তিনি ওই কর্মীটিকে সান্ত্বনা জানান। কর্মীটিও আর কথা না বলে গেস্ট হাউসে তার থাকার জায়গায় চলে যান। ইতিমধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ছে। ছুটে আসছেন কেষ্টদা ভট্টাচার্য, এসে গেছেন পরম পূজ্য বদদা। কেষ্টদাকে দেখে শ্রী ঠাকুর ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, ওরা কীরকমভাবে মেরেছে জানো? দেখে আসেন। এই দিকে যুবকরা বুঝতে পেরেছে যে কাজটা মোটেই ভালো করেনি, ঠাকুর দুঃখ পাবেন। ওরা তাই ঠাকুরের সামনে এসে হাত জোর করে বললেন, ঠাকুর, আমাদের অন্যায় হয়ে গেছে, এর জন্য আমরা প্রায়শ্চিত্ত করব। শুনে ঠাকুরের কি রুদ্রমূর্তি! বললেন, কেন মারবার সময় মনে ছিল না? ভাই হয়ে ভাইকে এভাবে মারতে পারলি? দেখবি তোরা কি প্রায়শ্চিত্ত করিস। না হলে আজ রাত শেষ হবে না, তার মধ্যে আমি প্রায়শ্চিত্ত করব। শ্রী ভগবানের শ্রী মুখোচ্চিত এই ভয়ঙ্কর প্রতি অমর বাণী শুনে বোধহয় বিশ্ব প্রকৃতি আতঙ্কে শিউরে উঠল। ওই অপরাধী যুবকদের অন্তরাত্মা আতকে উঠল। ওরা ভেউ ভেউ করে কেঁদে ফেলল। তারপরে কাঁদতে কাঁদতে এক একজন এক এক রকম করে কথা বলতে গেল। কেউ বলল, ওই দাদাকে সুস্থ করে তোলার যাবতীয় খরচা আমরা দেব। কেউ বলল, 1 মাস না খেয়ে থাকবো। কিন্তু এসব কথায় দয়ালগুরু সন্তুষ্ট নন। ভর্ৎসনার সুরে তিনি বললেন, ওতে কি হবে? ওরা দিশেহারা, ঠিক করতে পারছেন না কি সে কী হবে। প্রভুর মনের মতো কাজ করা হবে। একজন বলল, আমাদের হাতের আঙ্গুলগুলোই কেটে ফেলবো। প্রচণ্ড ধমক দিয়ে ঠাকুর বললেন, খবরদার, আঙ্গুল কাটবি না। এই ধমকে ওরা যেন আরও কুকুরে গেল। সম্মুখস্থ উঠানে বসে মাথা নিচু করেই কাঁদতে লাগলো ছেলেরা। শ্রী ঠাকুর গম্ভীর হয়ে বসে যেন কোনো এক বিশেষ সময়ে প্রতীক্ষা করছেন। বিশ্বম্বর মূর্তি, পরিস্থিতি খুব গুরুতর। বিশ্ব প্রকৃতি বুঝি ততস্থ হয়ে মুখ হয়ে আছে। উপস্থিত ব্যক্তিদের কেউ কোনো কথা বলতে পারছে না। পূজ্যপাদ বরদা শ্রী ঠাকুরকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু হায়, তার সে চেষ্টা ব্যর্থ হলো। সমস্ত অনুরোধ প্রার্থনা অগ্রাহ্য করে নিজের অটুট সংকল্প আবার ঘোষণা করলেন, বিশ্বপিতা, ওরা যদি এর জন্য প্রায়শ্চিত্ত না করে, তাহলে আজ রাত শেষ হবার আগে আমি প্রায়শ্চিত্ত করব। এই আমি শব্দটির উপরে এমন স্বরাঘাত আরোপ করে বলেছেন শ্রী ঠাকুর যে সবাই আতঙ্কিত। আজ না জানি কি ঘটে। আবারও যুবকরা পায়ে পায়ে এগিয়ে এসে সেই কন্দনরত অবস্থা হাত জোর করে শ্রী ঠাকুর বললেন, ঠাকুর, আমাদের খুব অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন কাজ করব না। আপনি যে শাস্তি দেবেন তাই আমরা মাথা পেতে নেব। এই জন্য শ্রী ঠাকুর যেন 3টি বাক্য উচ্চারণ করলেন। এমন কথা তার শ্রীমুখে আর কখনো শুনেননি। বেদনাবিধুর তার বদনকমল, অথচ চোখ দিয়ে যেন পাপ বিধ্বংসী অনল বর্ষিত হচ্ছে। গর্জন করে উঠলেন তিনি, বাপে জন্মে দেয়নি, বুকে রক্ত
ছিল না? আত্মহত্যা করতে পারোনি? প্রচণ্ড শব্দে বুঝি বিদীর্ণ হলো গিরিগর্ভর। সে শৈশব না ধাপে ধাপে চড়ে শেষ বাক্যে এসে যেন আকাশ ফেটে পড়ে ছড়িয়ে পড়ল দোষী ছেলেগুলোর বুকের ভিতর পর্যন্ত কেঁপে উঠল, চিৎকার করে কেঁদে উঠল তারা। কিন্তু কন্দন টলল না বিশেশ্বরের আসন। তিনি তার লক্ষ্যে স্থির রচিত মেঘগম্ভীর ধ্বনিতে আবার বললেন, দেখি এর জন্য তোরা কি প্রায়শ্চিত্ত করিস। না হলে রাত শেষ হওয়ার আগে আমি প্রায়শ্চিত্ত করব। ইতিমধ্যে ওই কর্মীর দাদাটিও এসে দাঁড়িয়েছেন। তাকে একপাশে ডেকে নিয়ে পুঁজিবাদ বরদা চুপি চুপি বললেন, আপনি যে ঠাকুরকে বললেন এদের ক্ষমা করতে, তদ অনুযায়ী ওই দাদা এগিয়ে এসে ঠাকুরকে চরণ যুগল ধরে আকুলভাবে প্রার্থনা করলেন, দয়াল, আপনি তো যুগে যুগে অপরাধীদের ক্ষমা করেছেন, দয়া করে এদের ক্ষমা করুন। অগ্নিতে যেন ঘৃতাহুতি হলো। নাটক যেমন দেখা যায়, বিশেষ কোনো বাচনভঙ্গি অভিনেতাদের কণ্ঠস্বরে ধাপে ধাপে নিম্নগামের থেকে ঊর্ধ্বে উঠে যায়, যার অপর নাম ক্লাইম্যাক্স। অনুরূপভাবে শ্রী মুখ থেকে উচ্চারিত হলো, তুমি মহৎ হতে পারো, কিন্তু আমি এখন অতখানি মহৎ হতে পারিনি। বাতাস যেন বিদ্যুতে ঝলসে উঠল। কর্মী ভয় পেয়ে একবারে সরে গেল। শ্রী ঠাকুরের খাটের পাশে একখানা জলচৌকিতে বসেছিলেন মায়া মাসিমা, জনৈক প্রবীণা আশ্রমবাসিনী। তিনি এই সময় উঠে সেই সামনে প্রাঙ্গণে নেমে গিয়ে ছেলেদের প্রত্যেককে চুলের মুঠি ধরে আচ্ছা করে চর চাপড় দিতে থাকেন। তা দেখে শ্রী ঠাকুর বললেন, ও কী হচ্ছে, ও কী করছো? মায়া মাসিমা বিরত না হয়ে এক এক করে প্রত্যেকটা যুবককে মারার পরে হাঁপাতে হাঁপাতে বারান্দায় উঠে নিজের জায়গায় এসে বসলেন। শ্রী ঠাকুর বললেন, দেখ, তুমি এভাবে মেরে ভালো করলে না, এতে আমার রাগ অনেক কমে গেল। শুনে উপস্থিত আমরা মনে মনে স্বস্তি পেলাম। দয়ালের ইচ্ছাই ভালো হয়েছে, তা না হলে কি অঘটন ঘটত কে জানে। এরপর ওরা ভয়ভীত সজল নয়নে শ্রী ঠাকুরের দিকে তাকিয়েও আছে। তারা শ্রী ঠাকুরের দয়া পরবশ হয়ে ওদের বললেন, কেষ্টদার কাছে যা, সে যে প্রায়শ্চিত্তের বিধান দেবে তাই করবি। তো সকলে মিলে কেষ্টদার কাছে গেল। সবাইকে মহা সন্তাপন বধ যেটা করার বিধান দিলেন। তো এই বিধাতা পুরুষের যে লীলা, সেটা তার ক্রোধ যে অভিব্যক্তি, তার অসৎ প্রবৃত্তি প্রতিরোধের অপরূপ কৌশল, অপরাধীর হৃদয়ে তুষানানল সদৃশ্য অনুতাপের জাগরণ ঘটানো, এক কথায় অনবদ্য অনুপম শ্রী ভগবানের নরলীলা বৈশিষ্ট্য এখানেই। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এইভাবে তিনি আমাদেরকে কত শিক্ষা দিয়ে গেছেন, কত বিধিবিধান। তো সবাই ভালো থাকেন, এই রাখছি।